শিমুলতলা। আমরা শিমুলতলা যাচ্ছি। কি দেখবো? কি দেখবো? সব শেয়ার করবো। সব শেয়ার করবো। সব ছবি তুলে আনবো। সব ছবি তুলে আনবো। তোমরা ওটাও দেখবে, তাহলে তাহলে মারা খাবে। বলতে নেই। আমার চ্যানেলটি যদি ভালো নাও লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমার উৎসাহ এই বয়সে দাঁড়িয়ে একটু বাড়বে। ঘোরার সাথে সাথে আমি আপনাদের সঙ্গে যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানাবার চেষ্টা করি। নিজে ঘুরতে পছন্দ করি। এখন আমার পাটা খোঁড়া যদিও, তবু ঘুরে চলেছি আস্তে আস্তে, একটা লাঠি হাতে সাপোর্ট করছি, ঘুরে যাচ্ছি, ঘোরা বন্ধ নেই। তবে নিশ্চয়ই আপনাদের যা জানি সেটা বলবো, ততটাই শেয়ার করব। আমরা যাচ্ছি এখন শিমুলতলা। রাস্তায় কিছুক্ষণ দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। এবার ব্রেকফাস্ট করে নিয়ে একটু পান খেতে ইচ্ছা করলো, মিঠে পাতার পান বিক্রি হচ্ছে, এবার পান খেয়ে গাড়িতে উঠবো। চলে এসেছি আমরা শিমুলতলা রাজবাড়িতে, যেটাকে দুর্গেশগড় বলা হয়। তাই দুর্গেশগড় রাজবাড়ি নিয়ে কিন্তু অনেক মতামত আছে। কেউ বলে হাওয়া বদলের জন্য ব্রিটিশরা ছিল, কেউ বলে যে এক রানীর ঘটনা। যাই হোক, সেগুলো পরে আমি আস্তে আস্তে দেখছি আর বলছি। এখন প্রায় ভগ্নাবশেষ পড়ে আছে, তবু সেই স্মৃতি বিজড়িত জায়গা, মানুষ আসছে দেখতে। এই সিঁড়ি দিয়ে কিন্তু ওঠা যাচ্ছে না, কিছুটা ওঠার পরে বিশাল একটা গর্ত, ফলে পড়ে যাওয়ার সম্ভাবনা, কেউ উঠছে না। সাইড দিয়ে দেখা যাক কি রাস্তা আছে। বেশ ফাঁকা নির্জন জায়গা। কয়েকটা গাড়ি এসছে দেখার জন্য। মানুষ থাকতো, তাই না? গল্পটা ওই তো গেটটা, ওই দেখো না, গেট ভাঙা। ওই যে ঢোকার গেটটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব শেষ, ভেঙে চুরে। এটা দেখতে খুব ভয় লাগে আমার, ইদারার দিকে তাকানো যায় না। তখনকার সময়কার কুয়ো, যেখান থেকে জল তোলা হতো, কোনো বাউন্ডারি নেই ওপরে। ওই দূরে টিলার পাশে একটা জলাশয় দেখা যাচ্ছে, অনেকেই ওইদিকে যাচ্ছে হেঁটে, দেখলাম দেখতে, আমি গেলাম না, দেখতে দূর থেকেই ভালো লাগছে। আমরা কিন্তু দেওঘরে হোটেলে ছিলাম, হোটেল থেকেই গাড়িটা বুক করেছিলাম। ওখান থেকে একটা গাড়ি নিয়ে শিমুলতলায় এসে ঘুরে গেলাম। স্বাস্থ্যকর জায়গা আর একটু স্মৃতি বিজড়িত জায়গা, সেই কারণে জায়গাটা দেখার ইচ্ছা ছিল। আমরা লাট্টু পাহাড়, এটা দেখা হয়ে গেল রাজবাড়ি। এবার আমরা যাচ্ছি লাট্টু পাহাড়ের দিকে। সেখানে লাট্টু পাহাড় দেখে তারপর আমরা আবার দেওঘরে ঢুকবো। এবং দেওঘরে ঢুকেই কিন্তু ব্রিটিশ পিরিয়ডে কিন্তু বলা হতো এটা হচ্ছে বিহারের সিমলা। আর দুর্গেশগড়ের গুপ্তধন এই বইয়ের শুটিংও কিন্তু এই রাজবাড়িতেই হয়েছিল। এখান থেকে ঠিক 1 কিলোমিটার দূরে আমরা এবার যাব শিমুলতলা রাজবাড়ি ছাড়িয়ে লাট্টু পাহাড় দেখতে। তো এই সেলফি স্টিক শুধু এদিকে বেঁকে যাচ্ছে, ওইদিকে বেঁকে যাচ্ছে, সেট করতে পারছি না। এক হাতে লাঠি, এক হাতে সেলফি স্টিক, আর অসম্ভব রোদের তাপ। এই সিঁড়ি বেয়ে পুরো ওপরে উঠতে হবে ওই লাট্টু পাহাড় দেখতে। আমরা যে কাজ নেই, সবাই মিলে যাক। সবাই মিলে ওপরে উঠে গেল, আমি নিচে দাঁড়িয়ে রইলাম। যাই হোক, ওদের কাছ থেকে শুনবো, দেখি কেমন লাগছে দেখতে। ওই দূরে রাজবাড়ির চারিদিকে কিন্তু বাউন্ডারি ছিল, সেই বাউন্ডারিগুলো যদিও এখন সব ভেঙে গেছে, নেই কিছু। আর বাড়ির দরজা জানলা রাজবাড়ি যা ছিল ও সবই চুরি ঠুরি করে সব শেষ, কিছু নেই, ওঠা যাচ্ছে না। এখন শুধু সাপের রাজ্যত্ব আছে ওখানে, আর জঙ্গল, ভীষণ জঙ্গল। ভেতরে ঢুকতেই ভয় লাগে, মাথা নিচু করে গুটি গুটিভাবে কোনো মতে ঢোকা। খুব ঠান্ডা ছাড়া এই জায়গাটায় আসা কিন্তু সত্যি সত্যিই খুব কষ্টকর ব্যাপার। আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু আসছে ইন্টারন্যাশনাল ট্যুরের একটা ভিডিও, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। না, ওপরে কিছুই নেই, ওই পাহাড়ের মাথায় ওই সিঁড়ি দিয়ে উঠে গেল সব। নেমে এসে বলল এক সাধু আছে, একটা ছোট্ট মন্দির আছে, আর সেইখানে এক সাধু বাবা আছেন, ব্যাস এইটুকুই।
আর তেমন কিছু দেখার মতো নেই, ওই আনন্দ করে মজা করে সবাই ওপরে ওঠা আর নামা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন।